আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী। রোববার বিকেলে ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। এর আগে বাদী আমিরুল ইসলামের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নাটক, ওয়েব সিরিজ কিংবা চলচ্চিত্র সব প্রাঙ্গণেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর, হয়েছেন নন্দিত। তবে এবার নিন্দিত হলেন এই অভিনেত্রী। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে 27 লক্ষ টাকা নেয়ার পর তা আত্মসাৎ সহ ভয়ভীতি দেখানোর অভিযোগে বাদী আমিরুল ইসলামের দায়ের করা মামলায় মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত 10 নভেম্বর আদালত এ পরোয়ানা জারি করে। আমাকে টাকা দেওয়ার কথা বলি, তাদের বসুন্ধরা বাসার সামনে নিচে এখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরও 3-4 জন আমার খাওয়া চোখটা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘন্টাখানিক পরে আমার চোখ খোলার পরে আমি দেখি হাতির ঝিলে এবার আমাকে বলে যে তারা সমাজে মান্যগণ্য লোক, তাদের কাছে যদি টাকার জন্য বাসার সামনে যাও মারে এখানে ফেলা দেবে। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর মেহজাবিন চৌধুরী ফেসবুকে পোস্টের মাধ্যমে এই মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত গুজব বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। এরপর রবিবার সন্ধ্যায় আদালতে আত্মসমর্পণ করেন মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক আফরোজা তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন। ঘটনাটা পুরো সাজানো, কারণ এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই, পূর্ব পরিচিত ছিল না, একই এলাকায় কোনোদিন বসবাসও করে নাই, কোনোদিন দেখা সাক্ষাৎও নাই। মেহজাবিন চৌধুরী যেহেতু একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যে প্রতিপক্ষ থাকতে পারে, অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে, যে মামলার কোনো অস্তিত্ব নাই। আরিফ হক, 71, ঢাকা।